আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ছোট্ট মাস্টার ক্লাসে। সো ক্লাসে আসলে আজকে আমরা দেখব যে কীভাবে লিঙ্কডইন প্রোফাইল অডিট করতে হয়। বাট ক্লাস শুরু করার আগে আমি আমার একটা ছোট্ট আইডিওলজি আপনার সাথে শেয়ার করতে চাই। ধরেন আপনি ক্ষুধার্ত, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে যে এটা বেশ মানে ২-৩ দিন ধরে না খেয়ে আছেন। আপনি মানে খুবই ক্ষুধা লাগছে, খুবই কষ্ট হচ্ছে। এখন আপনি হচ্ছে আমার কাছে আসছেন। এখন আমার হাতে অপশন হচ্ছে ২ টা। এক হচ্ছে যে আপনাকে মানে লেটস আপনার এখন একটা মাছ খাইতে হবে। তো এক হচ্ছে গিয়ে যেটা আপনাকে মাছ খাওয়ানো, হ্যাঁ, এটা হচ্ছে একটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে মাছ ধরা শিখায় দেওয়া। হ্যাঁ, যেন আসলে আপনার যখনই ক্ষুধা লাগে আপনি যেন নিজেই মাছ ধরে নিজে আসলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। সো আমার ক্ষেত্রে বা আমার টিচিংয়ের যে জায়গাগুলো, এই জায়গার মধ্যে আমি একটা মূল আইডিওলজি ফলো করি যে আসলে শুধুমাত্র আমি আপনাকে মাছ খাওয়াইতে চাই না, আমি আপনাকে মাছ ধরাটাও শিখাই দিতে চাই। সো ওই জায়গা থেকে আসলে আজকে আমি আপনাদের এরকম একটা জিনিস শেখাচ্ছি যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা খুবই ছোট্ট একটা জিনিস, বাট বাট মানে বড় বড় মার্কেটাররা, বড় বড় যারা আসলে মানে বেশ ভালো লেভেলে ইনকাম করতেছে, তারা কিভাবে এই ছোট্ট ব্যাপারটা দিয়ে বিশাল ইম্প্যাক্ট তুলতেছে, এই বিষয়টাও আজকে আমি আপনাদের দেখাবো। সো লিঙ্কডইন প্রোফাইল অডিট, এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই লিঙ্কডইন প্রোফাইল অডিট এইটা নিয়ে ক্লাসের কি দরকার আছে। এটা তো জাস্ট আপনি যেটা করতে পারেন যে আপনি আমার প্রোফাইলের লিঙ্কটা নেন, লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে ৫-১০ মিনিট সময় খরচ করে দেন হচ্ছে আপনি আমাকে জাস্ট একটা অডিট রিপোর্ট দিয়ে দেন। এটা হইলে কিন্তু হয়ে যেত। বাট আমি আসলে আপনাকে বুঝাইতে চাই যে একটা অডিট যখন আমি করব বা একটা জিনিস নিয়ে যখন আমি কাজ করব, এইটার পিছনে আসলে কোন কোন এলিমেন্টগুলো কাজ করে, হ্যাঁ, কেন এটা হইলো, কেন এটা হইলো না, কোন কোন জায়গায় আমার চেঞ্জ করতে হবে, কেন চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আপনি আসলে যতদিন ভালো করে বুঝবেন না ততদিন কিন্তু আসলে আপনার এই জার্নিটা ইনকমপ্লিট থেকে যাবে। এবং আজকে আমরা হচ্ছে এই যে প্রোফাইল অডিট, এটা থেকে ২টা কাজ করব। এক হচ্ছে এই অডিটটা আমার নিজের প্রোফাইলে করব, মানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা শেষ হলেই আপনি খাতা কলম নিয়ে বসে যাবেন এবং আপনার নিজের প্রোফাইলটা আপনি নিজে অডিট করবেন। এবং সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে এই যে আমি অডিট করতে পারি, এইটাকে কিভাবে আমি স্কেলেবল করব, মানে এইটাকে কিভাবে আমি ইনকাম স্টেজে নিয়ে যাব, অথবা এইটাকে কাজে লাগে আমি কিভাবে অন্য অন্য কাজও করতে পারি। সো ওকে, ২টা ব্যাপার আমরা হচ্ছে গিয়ে যেটা মাথায় রেখে আজকে আমরা ক্লাস শুরু করছি। বাট হচ্ছে গিয়ে যেটা ক্লাসের আগেই আমি আপনাদের একটা ব্যাপার বলে দিই যে আমি এই ক্লাসটা শেষ হলে আপনি দেখবেন যে এই ক্লাসের সাথে আপনাকে একটা রিসোর্স দিয়ে দেওয়া হবে যেটা প্রিন্টেবল। সো এটা হচ্ছে একটা ২ পেজের পিডিএফ, এটা হচ্ছে প্রিন্টেবল। সো আপনারা যেটা করবেন মানে একদম শুরুতে আপনারা হচ্ছে এটা কয়েকটা কপি প্রিন্ট করে রাখবেন যেন আসলে এটা পরবর্তীতে কাজে লাগে। সো ২ কপি কেন বা ২টা পেজ কেন, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক পেজ। সো আপনারা এইটা নিজেরা স্কেলেবল করতে পারবেন, নিজেরা কাজে লাগাতে পারবেন। এবং সেকেন্ড পেজটা হচ্ছে দেখেন যে এই যে এখানে যে যেই এলিমেন্টগুলো দেওয়া আছে, এই এলিমেন্টগুলার মানে সলভ কীভাবে, লেটস সে আমরা এখানে প্রবলেম বের করবো। হ্যাঁ, আমরা অডিট করতেছি মানে কি যে আমরা প্রবলেম বের করতেছি, কোন কোন জায়গায় প্রবলেম আছে, কোন কোন জায়গায় প্রবলেম নাই। সো আপনার যে যে জায়গায় প্রবলেম ধরা পড়ে সেগুলো তো সলভও লাগবে, রাইট? সো এই সলভগুলো পাবেন হচ্ছে যারা আমাদের লিঙ্কডইন ক্যারিয়ার বইটা কিনছেন। সো এই লিঙ্কডইন ক্যারিয়ার বইয়ের এই যে এই হচ্ছে আমাদের পেজ নাম্বার, এই পেজ নাম্বারে গেলে আপনি এই এই জিনিসগুলো সলভ পাবেন। সো তাহলে চলুন আসলে আমরা শুরু করি। সো ওকে, আমরা প্রথমে হচ্ছে আমার প্রোফাইলটা গেলাম। সো যে কারো প্রোফাইল এটা হচ্ছে, অ্যান্ড আমি যেটা করছি আমার পাশে আরেকটা আমার ফ্রেন্ডেরও হচ্ছে একটা প্রোফাইল খুলে রাখছি, ওর নাম হচ্ছে আলী। সো আমরা যেটা করব, আমি হচ্ছে গিয়ে যেটা এই প্রোফাইলটা অডিট করে আসলে আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি অডিট করতে হয় এবং অডিটে কোন কোন ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয়, সো দ্যাট আপনি যেন নিজের প্রোফাইলটা নিজে অডিট করতে পারেন এবং আপনি যেন অন্যদেরও অডিট করে দিতে পারেন। সো এখন আসেন যে আমরা যদি লিঙ্কডইন প্রোফাইল অডিট করতে যাই তাহলে আসলে আমাদের কী কী ব্যাপার নিয়ে কাজ করতে হবে বা কোন কোন বিষয় নিয়ে মাথা ঘামাইতে হবে। সো এখানে মোটামুটি হচ্ছে 11টার মতো এলিমেন্ট আমরা রাখছি, যে এলিমেন্টগুলো আমার জন্য সবথেকে বেশি দরকার, ঠিক আছে? এবং আমরা যেটা করবো এই প্রত্যেকটা এলিমেন্ট আমাদের প্রোফাইলে চেক করব, যদি থাকে তাহলে হচ্ছে আমরা টিক দিব এই ফাঁকা জায়গাটায়, যদি না থাকে আমরা ক্রস দিব। আর এরকম থাকে না যে কিছু ব্যাপার হ্যাঁ আছে বাট আমাদের আপডেট করা দরকার, সেগুলো আমরা কী করবো, এই যে এরকম এক্সক্লামেটরি সাইন দিব, ঠিক আছে? তার মানে আমরা পুরো অডিটটা কমপ্লিট করব 11টা পয়েন্টের উপর বেস করে। এবং হচ্ছে গিয়ে যেটা এই জায়গাটা আমরা 3টা প্যারামিটার ইউজ করব, যদি থাকে টিক, যদি না থাকে ক্রস, আর যদি থাকে বাট আপডেট করতে হবে তাহলে আমরা কী করব, আমরা হচ্ছে এক্সক্লামেটরি সাইন দিব। ওকে, প্রথমে যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে হেডশট। হেডশট মানে হচ্ছে সোজা বাংলা আপনার প্রোফাইল পিকচার, ঠিক আছে? সো প্রোফাইল পিকচারটা কতখানি হবে এইটা আসলে লিঙ্কডইনই কী করছে, আমাদের হচ্ছে একটা গাইডলাইন দিয়ে দিছে।
যে লিঙ্কডইন নিজেরা বলছে যে ভাই তুমি এখানে যে ছবিটা ইউজ করবা প্রোফাইল পিকচার, এই ছবিটা মাস্ট প্রফেশনাল হইতে হবে। আর প্রফেশনাল মানেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি না। হ্যাঁ, সো অনেকে যেটা করে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে রাখেন। সো দেখেন, পাসপোর্ট সাইজের ছবি আমরা অফিসিয়াল কাজগুলোতে দিই, ওগুলোতে আমাদের চেহারা অনেক সুন্দরও দেখায় না। বাট আমরা যেটা চাবো যে হ্যাঁ, আমরা এরকম একটা ছবি দিব যেটা হচ্ছে একটু মানে কাইন্ড অফ প্রফেশনাল। এখানে আপনি একটু হাসতেছেন, মানে আপনার ফেসটা ক্লিয়ারলি ভিজিবল। সো এই কারণে লিঙ্কডইন যেটা করছে, একটা গাইডলাইন দিয়ে দিছে। সে বলছে আমার মাথার উপর থেকে বুক পর্যন্ত, মানে ছবিটা এর বেশি না। সো যারা আসলে পুরো ছবি এখানে দিয়ে রাখছেন, বা যারা মানে কোমর পর্যন্ত ছবি দিয়ে রাখছেন, তার মানে কি যে আসলে আপনাদেরও মানে এই জিনিসটা চেঞ্জ করে কি করতে হবে, একদম আপনার ফেসটাকে ভিজিবল করতে হবে। সো এই সেন্সে যেটা করতে পারেন যে মানে সহজ কথা, আপনার চেহারাটা যেন পুরো ছবির 80% জুড়ে থাকে, ঠিক আছে? তাইলে আসলে এটা মানে হচ্ছে আমাদের একদম প্রফেশনাল প্রোফাইল পিকচার। আর সবসময় যে প্রফেশনাল প্রোফাইল পিকচার সামনে থেকে হইতে হবে ব্যাপারটা এটা না, সাইড থেকে হইতে পারে, ঠিক আছে? এটা সামনে থেকে হইতে পারে, সাইড থেকেও তোলা হইতে পারে, বাট মাস্ট আপনার চেহারাটা যেন ভালো করে বোঝা যায়, ঠিক আছে? এখন অনেকেরই আছে যে ভাই আমার তো হচ্ছে মানে ওকে, আমার একটা ক্যাজুয়াল ছবি আছে বাট প্রফেশনাল ছবি নাই। সো এই ক্ষেত্রে তাদের জন্য সমাধান হচ্ছে একটা ওয়েবসাইটে যাবেন যেটার নাম হচ্ছে, ঠিক আছে, pfpmaker.com, pfpmaker.com। এখানে যাবেন, এখানে এটা হচ্ছে একটা এআই বেসড একটা ওয়েবসাইট। সো এখানে গিয়ে এই যে দেখেন ক্রিয়েট প্রোফাইল পিকচার, এখানে গিয়ে আপনার মন মতো একটা ছবি আপলোড করে দিবেন, ঠিক আছে? আপলোড করে দিলে আপনি হচ্ছে দেখবেন যে আপনাকে মাল্টিপল ভেরিয়েশনের ছবি দেখাই দিবে। আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি হচ্ছে গিয়া যেটা ওই ছবিটা নিয়ে দেন হচ্ছে গিয়া যেটা আপলোড করে দেন, ঠিক আছে? তবে সুবিধা হয় মানে প্রোফাইল পিকচার কীরকম হওয়া উচিত, আমি বলবো যে প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড সলিড কালার হওয়া উচিত, যেন আসলে মানুষজন সহজেই আপনার এই ছবিটা দেখে যেন আপনাকে রিকগনাইজ করতে পারে। এবং আপনার ছবিটা যেহেতু কমেন্টে থাকবে, এরপর হচ্ছে গিয়া যেটা মেসেজে থাকবে। সো হেডশট দেওয়ার রিজন হচ্ছে যেন আপনার মানে ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে? সো তার মানে আমারটাও ওকে, এবং হচ্ছে আমার যে ফ্রেন্ড ওটা আর একটু জুম করলে সুন্দর লাগতো, বাট ইটস ওকে, ঠিক আছে? আমরা এটা রাখলাম। এরপরে জায়গাটা হচ্ছে আমাদের লিঙ্কডইন কাভার, সরি কাভার আমরা একটু পরে আসতেছি। এরপরে জায়গাটা হচ্ছে কি, যেটা আমাদের হেডলাইন দ্যাট রিফ্লেক্ট কোড ইউ, ঠিক আছে? মানে এখানে আমি একটু ডিটেলসও লিখে দিয়েছি যে আপনার হেডলাইন মানে আপনার সম্বন্ধে কথা বলতে হবে। মানে হেডলাইন হচ্ছে এই জায়গাটা, মানে আমরা যেটাকে ফেসবুকে বায়ো বলি, হ্যাঁ? সো এই হেডলাইনে যে জায়গাটা, এই হেডলাইনটা হইতে হবে যে মানে একদম শর্টকাটে 3টা প্রশ্নের উত্তর। আপনি কে, আপনি কাদের নিয়ে কাজ করেন, এবং হচ্ছে গিয়ে যে আপনি কী কাজ করেন। সো যখন হচ্ছে এই 3টা জিনিস আপনার হেডলাইনে থাকবে, তখনই কিন্তু পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যেন মানুষজন আপনার প্রোফাইলে ঢুকলেই যেন বুঝে যায় যে আপনি আসলে কি করেন, আপনি কাদের জন্য কাজ করেন, এবং আসলে আপনি মানে এক্স্যাক্টলি তাদেরকে কী কাজ করে দেন, ঠিক আছে? বা সহজ কথা আপনি কি প্রবলেম সলভ করে দেন। সো এই জায়গাটায় অনেকেই অনেক কিছু লিখে রাখে, বাট বেটার হচ্ছে যে আপনি লিঙ্কডইন যেই কারণে চালাচ্ছেন, আপনি যদি জব ক্যান্ডিডেট হন, তাহলে জবের জন্য যেই মানে যে ইনফরমেশনগুলো পাইলে সুবিধা হয় আপনি সেগুলো হাইলাইট করবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে হচ্ছে গিয়ে যেটা আপনার ক্লায়েন্ট পাইতে, মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কী সার্ভিস দেন, এই ব্যাপারগুলো আপনি হচ্ছে হেডলাইনে লিখবেন। আপনি যদি নেটওয়ার্কিংয়ের জন্য আপনি হচ্ছে গিয়ে যেটা লিঙ্কডইন ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার টার্গেট মার্কেট যারা, তাদেরকে আপনি কীভাবে হেল্প করতেছেন বা তাদের সাথে কীভাবে অ্যালাইন হচ্ছেন, ওই জিনিসটা হচ্ছে গিয়ে যেটা আপনি এই হেডলাইনে লিখবেন। সো আমি যেটা লিখে রাখছি যে হ্যাঁ, আমার হচ্ছে বই সেকেন্ড বেস্টসেলার আছে, সো আমি অথর এটা লিখছি, আমি মার্কেটিং নিয়ে কাজ করি, হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে আমি এর আগে এতগুলো জায়গায় কাজ করছি, আমি এতগুলো স্টুডেন্ট পড়েছি, আমি এই জিনিসগুলো লিখে রাখছি যেন শর্টকাটে জাস্ট এই লেখাগুলো দেখলে মানুষজন বুঝে যায় আমি আসলে কী করি। এবং আমার ফ্রেন্ড ও লিখছে কি, ও লিখছে হচ্ছে ও এক্সিকিউটিভ, মাস্কো গ্রুপের এক্সিকিউটিভ, এবং এর আগে ছিল বেক্সিমকোতে, এবং ও হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। সো মোটামুটি কিন্তু আমি মানে এইটুকু পরেও বুঝে যাচ্ছি যে ও আসলে কাদের নিয়ে কাজ করে, এবং ও কী নিয়ে কাজ করে, এবং কোথায় কাজ করে, ঠিক আছে? বাট বেটার হচ্ছে যে আপনার যেটা গোল সেটার উপর বেস করে আপনি কী করবেন, এখানে খুব সুন্দর করে লিখবেন। সো যদি দেখেন হ্যাঁ আপনার এখানে আধা আধা ইনফরমেশন আছে, তাহলে কী করবেন, তাহলে হচ্ছে আপনি এই ফাইলটায় আপনি হচ্ছে এখানে এক্সক্লামেটরি সাইন দিবেন। যদি দেখেন যে হ্যাঁ আপনার হেডলাইন ঠিক নেই, আপনি ক্রস দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনার যা দেখাইতে চান ইনফরমেশনগুলো পুরোপুরি আছে, তখন আপনি কী করবেন, এটা টিক দিবেন, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে ভ্যালু বা সার্ভিস বেসড কাভার। সো দেখেন, একটা কথা বলা হয় যে একটা মানুষ আপনার প্রোফাইলটা বাকিটা স্ক্রল করবে কি না, সে আপনার সাথে কানেক্ট হবে কি না, সে আপনাকে মেসেজ করবে কি না, এই জিনিসটা মানে 3টা ব্যাপার দেখে আসলে সে ডিসিশন নিয়ে ফেলে। এক হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, 2 হচ্ছে হেডলাইন, আর 3 হচ্ছে কাভার। সো কাভার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ কাভারটা আসলে আপনাকে ভিজুয়ালাইজ করাইতে হবে যে আপনি আসলে কে, কী করেন, কী সার্ভিস দেন, কী প্রোডাক্ট সেল করেন, কাদের জন্য কাজ করেন, ঠিক আছে? সহজ কথা, মানে এই
মানে আমি যেন কাভার দেখে মোটামুটি আপনার সম্বন্ধে একটা গ্লিমস পেয়ে যাই, ঠিক আছে। সো দুইটা জায়গার রিজন হচ্ছে যে আপনি এখানে লিখতেছেন এবং মানে আপনি হেডলাইনে লিখতেছেন এবং আপনি কাভারে গিয়ে এই ব্যাপারটা ভিজুয়ালাইজ করাইতেছেন। সো এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে কাভার কি হইতে পারে, এক একজন এক একটা কাভার দেন। সো আমি বলবো যে কাভারে আপনি একটু বড় করে লিখবেন যেন আসলে মানে দেখেন আপনি যখন ফোনে দেখবেন তখন কিন্তু দেখবেন এই হাফ কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এই কারণে কাভারের মধ্যে বাম পাশে জায়গাটা ফাঁকা রাখতে হয় যেন আসলে এই ফোনের যে অংশটা আছে এটা যেন না কাটে। বা আপনি যদি এই জায়গায়ও কোনো কিছু লিখতেন, ঠিক আছে, লেটসে আমি যদি একটু দাগাদাগি করে দেখাই, লেটসে এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা কিন্তু আমাদের মোটামুটি পুরোটা কিন্তু ফাঁকা রাখতে হয়। অনেকে যেটা করে ডিজাইন করার সময় এই জায়গাগুলো আসলে সে ডিজাইন করে, ঠিক আছে, এটা করা যাবে না কারণ এইটুকু কিন্তু পিছনে ঠেকে থাকে। আর অনেকে যেটা করে প্রোফাইল পিকচারও যেটা থাকে কাভারও সেম ছবি দেয়, এটাও আসলে করা উচিত না। আমরা বলবো যে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি ইউজ করেন, মানে একজনের তো ছবি থাকতে পারে এবং কাভারে সেটাই থাকবে যেটা দিয়ে আসলে কোর ইউ আপনাকে বোঝা যাবে। সো যারা আসলে এই জিনিসটা দেখতেছেন, আমি যেটা করবো আমি হচ্ছে আপনাদের একটা ক্যানভা টেমপ্লেটের লিঙ্কও দিয়ে দিব যেখানে অনেকগুলা কাভার আছে, একদম সিম্পল কাভার, মানে এখানে জাস্ট যেটা এডিটেবল, হ্যাঁ এগুলো সব এডিটেবল। আপনি যেটা করতে পারেন এই মেয়ে মানুষের ছবিটা সরায় আপনার ছবি বসাইতে পারেন, ইনফরমেশনগুলো রিপ্লেস করতে পারেন। এইটা এইটা এটা এটা আমি জাহিদ ভাইয়ের জন্য একটা কাভার বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে দেখেন মানে ডান পাশে তার ছবি, তার কোর এক্সপার্টাইজ এবং সে কি করে ট্যাগলাইন, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রুভেন রেজাল্ট, এবং হচ্ছে উপরে বাম পাশে হচ্ছে আমার একটা কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার নিজের কাভার ছিল, ঠিক আছে, আমি আসলে কী নিয়ে কাজ করি না করি এগুলো কিন্তু সব একদম ক্লিয়ারলি দেখেন, এখানে একদম হিজিবিজি করি না কিন্তু আমরা অল্প জিনিস করছি এবং হচ্ছে এইটুকুর মধ্যে মোটামুটি হচ্ছে বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে আমরা আসলে কী করি। সো আমি এই ফাইলটার লিঙ্কও আমি আপনাদের পাঠিয়ে দিব, ঠিক আছে, মানে অ্যাটাচ করে দিব যেন আসলে আপনারা এখান থেকে নিজেরা কাভার বানায় ফেলতে পারেন। সো আর কাভার যখন বানাবেন ডেফিনেটলি এইটুকু বানিয়ে আমাকে জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যেন আসলে আমি দেখি যে হ্যাঁ আপনি আসলে কাজ করতেছেন। সো আমার যদি কোনো ইনপুট থাকে আমি ইনপুট দিতে পারবো। আর এখন যেহেতু বই মেলা, সো মানে বই মেলার টাইমে বইটার প্রমোশনের জন্য আমি যেটা করছি আমি হচ্ছে জাস্ট আমার বইয়ের একটা গ্লিমসে কাভারে দিয়ে দিছি, ঠিক আছে। আপনি হয়তো বইমেলার পরেও যখন ভিডিও দেখবেন তখন ভিডিওর মধ্যে এই কাভারই থাকবে, বাট কাভার কিন্তু এটা কয়েকদিন পর পর আমি চেঞ্জ করি, ঠিক আছে। ওকে, কাভার চলে গেল। এরপরের জায়গাটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যাবাউট সেকশন। সো আমরা একটু নিচে যাব, হ্যাঁ আমরা হচ্ছে একটু নিচে যাব, নিচে গেলে আমরা দেখব যে এই যে ওর প্রোফাইলে কিন্তু কোনো অ্যাবাউট সেকশনই নাই। তার মানে কি ও নিজের সম্বন্ধে কোনো লেখাই লেখে নেই। সো অ্যাবাউট সেকশনটা হচ্ছে মেইনলি আপনাকে সেল করার জায়গা। সো দেখেন এই যে অ্যাবাউট সেকশন, এখানে আমাদের টপ স্কিল আছে, এইখানে আপনি যে স্কিলগুলা অ্যাড করে রাখবেন সেগুলোর উপর বেস করে কিন্তু আপনার জব রেকমেন্ডেশন আসবে, ঠিক আছে, জব সার্চ করবে, লিঙ্কডইন আপনাকে দেখাবে। এবং এই অ্যাবাউটের মধ্যে আপনাকে হচ্ছে মোটামুটি আপনার সম্বন্ধে লিখতে হবে। আপনার সম্বন্ধে মানে এটা না যে আপনি আপনার বাপ দাদা চাচা গোষ্ঠীর নাম লিখে রাখবেন, এটা হচ্ছে যে আপনি কাদের জন্য কাজ করেন, কি প্রবলেম সলভ করেন, এবং হচ্ছে গিয়ে যেটা আপনি কি কি সার্ভিস দেন এবং আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে। সো শুরুতে আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন বা আপনি আপনার সম্বন্ধে কথাবার্তা বলতে পারেন, ঠিক আছে। এবং লাস্টে অবশ্যই হচ্ছে আপনাকে কিভাবে যোগাযোগ করলে পাবে সেই জিনিসটা বলে দিবেন। আমি ইমেল দিয়ে দিছি, ফোন নাম্বার দিয়ে দিছি, ফেসবুক দিয়ে দিছি, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে চেষ্টা করবেন এই অ্যাবাউট সেকশনে মানে আপনাকে সেল করা যায়, হ্যাঁ লেটস সে এইটাকে আপনি ধরতে পারেন কাইন্ডা এটা হচ্ছে আপনার সেলস পিচ, হ্যাঁ মানে এই জায়গাটায় হচ্ছে আপনি মানে আপনার মানে যা করেন আপনার সম্বন্ধে আপনি হচ্ছে এখানে লিখে রাখবেন যেন মানুষজন আপনাকে মেসেজ দেওয়া ছাড়াও সে যেন পড়েই মোটামুটি বুঝে যায় যে আপনি আসলে কি করেন, ঠিক আছে। সো যদি থাকে তাহলে হচ্ছে টিক দিবেন, মানে এখানে 3টা সেগমেন্ট থাকতে হবে। এক হচ্ছে মানে একটা হুক মানে প্রবলেম স্টেটমেন্ট বা আপনি একদম মেইন কথাগুলো, এরপর হচ্ছে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট বা আপনার সম্বন্ধে কথা, এবং লাস্টে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। যদি হয় তাহলে টিক দিবেন, যদি না হয় ক্রস দিবেন। এরপর হচ্ছে আমাদের ফিচার ইমেজ ফর বেনিফিট, হ্যাঁ। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের ফিচার ইমেজ। আমরা যদি যাই এই যে এটা ফিচার হচ্ছে দুইটা, ঠিক আছে, দুইটা মাল্টিপল অ্যাড করা যায়। যেমন আমি যদি দেখি এই প্রোফাইলটাও কোনো কিন্তু ফিচার অ্যাড করা নাই, হ্যাঁ। সো ফিচার আমরা হচ্ছে এখানে 2টা 3টা 4টা 5টাও অ্যাড করে রাখা যায়, ঠিক আছে, বাট আমি 2টা রেখে দিছি আমার যেই 2টা পছন্দ। সো আপনারা যেটা করতে পারেন আপনাদের কেস স্টাডিগুলা, আপনাদের অ্যাচিভমেন্টগুলা, ঠিক আছে, বা আপনার যদি মনে হয় যে কিছু জিনিস যেটা সবাই দেখলে আমার লাভ হবে, সো ওই জিনিসগুলো হচ্ছে আপনারা এখানে ফিচারে রেখে দিবেন। এবং ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ, সো মানুষজন এসেই যেন আসলে মানুষজন দেখে যে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু। এরপরে সেগমেন্টে হচ্ছে পোস্ট এগুলো থাকলো, এগুলোতে আসতেছি। এরপরের জায়গাটা হচ্ছে আমাদের ফিচারের পরে অ্যাক্টিভিটি বেসড এক্সপিরিয়েন্স সেকশন।
সো আপনার এক্সপিরিয়েন্স সেকশনটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড হইতে হবে। সো আমি যদি এই জায়গাটা দেখাই যে যেমন দেখেন মানুষজন কিন্তু আপনার প্রোফাইল দেখে মোটামুটি বুঝে যাবে যে আপনি আসলে কোন জায়গায় কী করছেন না করছেন সব কিছু। সো প্রথম কাজ হচ্ছে আপনার কোম্পানি ইনফরমেশনগুলো সুন্দরভাবে ফিল আপ করা, এবং এরপর এখানে কিন্তু ডিটেলস লেখা যায়। সো এই ডিটেলস মানে এটা না যে আপনি জাস্ট জব ডিসক্রিপশনটা এখানে উঠাই দিলেন, এটা না। এখানে লিখবেন যে আপনি যখন এই কোম্পানিতে একটা ডিউরেশনে কাজ করছেন আপনি আসলে এখানে কি কি করছেন, ঠিক আছে, বা কোন কোন কাজগুলোতে ইম্প্যাক্ট আসছে, ঠিক আছে, আপনার কাজের রেজাল্টগুলো কি, আপনাকে এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া লাগবে। সো আমি যেটা করছি আমি সবসময় সাজেস্ট করি যে এইটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে আপনি মিনি স্টোরি লিখবেন, ওকে, ছোট্ট গল্প, যেন মানুষের পড়তে বোর না লাগে। সো আমি যেটা করছি আমি হচ্ছে এখানে ছোট্ট করে স্টোরি টাইপ লিখছি, এবং হচ্ছে গিয়ে যেটা আমার যে কাজগুলো ছিল বা হচ্ছে আমি যা যা করছি এখানে সুন্দর করে গুছায় লিখছি, যেন আসলে মানুষজন পড়তে গিয়ে বোর না হয়ে যায়, এবং মানুষ যেন আসলে যখন পড়বে তখন যেন সে মোটামুটি এইটুকু পরে বুঝে যায় যে আসলে আমি এখানে কী কী করছি না করছি, এবং আমি এখানে কি করছি এটা জানার জন্য যেন আমাকে মেসেজ দেওয়া না লাগে। এবং আপনি যেখানে কাজ করছেন এখানে গুড থিং হচ্ছে কয়েকটা ছবি অ্যাড করে রাখবেন, যেন আসলে বোঝা যায় যে হ্যাঁ আপনার কাজগুলোর ভিজিবিলিটি, ঠিক আছে। আমি এখানে খুব একটা অ্যাড করিনি, বাট আমি আমার প্রোফাইল আপডেট করবো। কথা আছে না, মক্কা মানুষ হজ পায় না, ওরকম অবস্থা আর কি। সো আপনারা যেটা করবেন আপনারা চেষ্টা করবেন এখানে বেশ কিছু ছবি অ্যাটাচ করে রাখার জন্য, যেন এইটা দেখলে আসলে মানুষ বুঝে যায় যে আপনি এখানে কী কী কাজ করছেন, ঠিক আছে। এবং এই জায়গাটায় ম্যাক্সিমামের আসলে প্রবলেম থাকে। সো যদি আপনার সব ঠিকঠাক থাকে, মানে ডিটেলস সুন্দর করে আমি যা যা বললাম এরকম করে লেখা থাকে এবং হচ্ছে ছবি টবি অ্যাড করা থাকে, তাহলে আপনি এটা ঠিক দিবেন, আদারওয়াইজ এটা ক্রস দিবেন। এরপরে জায়গাটা হচ্ছে মানে আমাদের রেভিনিউ বেসড কন্টেন্ট রাইটিং, এইটা খুব সুন্দর একটা জিনিস। অ্যান্ড আমি যেটা করছি কন্টেন্টের জায়গা থেকে জাস্ট এখানে খুব একটা কথা বলবো না, কারণ আমি কন্টেন্ট মাস্টার ক্লাস নামে হচ্ছে গিয়ে যেটা আপনাদের একটা ক্লাসই দিয়ে দিছি, যেখানে একদম কন্টেন্টের খুব ডিটেলস বলো, বাট এখানে একটা ব্যাপার বলবো যে কনসিস্টেন্সি মেনটেন করা। হ্যাঁ, আপনি কন্টেন্ট লিখতেছেন, আপনার কন্টেন্টে যদি ফানেল না থাকে, ঠিক আছে, এটা যদি টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল মেনটেন করে না করা হয়, এগুলো যদি কন্টেন্ট আমার টাইপ না বুঝে করা হয়, হ্যাঁ, আমার যদি কন্টেন্ট গোল আগে থেকে সেট না করা থাকে, এটা কি হচ্ছে গিয়ে যে এটা যে আমার প্রমোশনাল নাকি নন প্রমোশনাল, এই বিষয়গুলো যদি মানে ঠিকঠাক না করা থাকে, তাহলে আসলে এই কন্টেন্টগুলো কিন্তু কোনো কাজে দিচ্ছে না। লেটস আপনি দুনিয়া মানে প্রতিদিনই হয়তো পোস্ট করতেছেন, বাট আপনার পোস্ট কোনো ইম্প্যাক্টই রাখতেছেন। আপনাকে একটা পোস্ট করার আগে চিন্তা করতে হবে যে আপনি এই পোস্টটা কেন করতেছেন, এবং এই পোস্টটা যদি অন্য কেউ দেখে তাহলে তার কি লাভ হবে, আপনার কি লাভ হবে। যদি এই জিনিসগুলা আপনি হচ্ছে মাথায় রেখে কন্টেন্ট পাবলিশ করেন তাইলেই আসলে লাভ হবে। এবং কন্টেন্ট মানে একটা কনসিস্টেন্সি রাখা লাগে, হ্যাঁ, হয় সপ্তাহে 3 দিন অথবা ডেইলি অথবা 5 দিন, এরকম করে আপনি যখন রেগুলার বেসিসে কন্টেন্ট আপনি পাবলিশ করবেন এবং কমেন্ট করবেন, রিপ্লাই দিবেন, তখন আসলে রেজাল্ট আসবে। আপনি যদি একটা পোস্ট করে দেন হারায় যান, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে কী হবে না, লাভ নেই। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে এই রেভিনিউ বেস কন্টেন্ট রাইটিংয়ের জায়গাটায় একদম মানে মোটামুটি 90% মানুষই হচ্ছে পিছায় থাকে। সো আপনি যদি চান যে হ্যাঁ লিঙ্কডইন থেকে আসলেই টাকা পয়সা ইনকাম করবেন, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু এই কন্টেন্টের জায়গাটা খুব সিরিয়াস হতে হবে, এবং এটার জন্য কন্টেন্ট মাস্টার ক্লাসটা দেখে ফেললেই কিন্তু মোটামুটি ওকে। আমি যদি আলির প্রোফাইলে যাই তাহলে আমি দেখবো যে ওর আসলে কন্টেন্টের ব্যাপারটা কি। সো ও যেটা করছে এখানে গিয়ে 3 ঘন্টা আগে পোস্ট করছে, 10 ঘন্টা আগে পোস্ট করছে, দেখেন সব হায়ারিং পোস্ট। হ্যাঁ, মানে এখন একটা ব্যাপার হচ্ছে আমি যদি আলীকে প্রশ্ন করি যে সব হায়ারিং কেন, মানে সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট সে অলওয়েজ হচ্ছে গিয়ে যেটা হায়ারিং পোস্ট করতেছে। হায়ারিং পোস্ট কে দিবে, হায়ারিং পোস্ট দিবে যে এইচআর, ঠিক আছে, বা হচ্ছে যে ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ, বা যে হচ্ছে ফাউন্ডার স্টেজে আছে, যে সে হয়তো তার কোম্পানির জন্য মানে কি করতেছে যে এই হায়ারিং পোস্টগুলো দিয়ে লাভ হচ্ছে। বাট ইন্ডিভিজুয়ালি কিন্তু মানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সবসময় হায়ারিং পোস্ট দিয়ে কিন্তু লাভ নেই। সো এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে। অ্যান্ড আই থিঙ্ক কন্টেন্ট ফানেলটা যদি কেউ বুঝে সুন্দরভাবে তাহলে আসলে এই ব্যাপারটা ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আগাই সেটা হচ্ছে ডিসক্রিপটিভ এডুকেশন সেকশন। সো অনেকে যেটা করে জাস্ট কোথা থেকে পড়ছে এইটা লিখে রাখে, কিন্তু মানে এখানে আসলে কি পড়ছে, মেইন অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যেটা কোন কোন টপিক সে ভালো করে শিখছে, এগুলোর ইম্প্যাক্ট কী, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আসলে এখানে না বলা হয়, না বোঝানো হয়, তাহলে কিন্তু আসলে লাভ নেই।
ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যেটা, যে আমরা যখন এডুকেশন সেগমেন্টটা লিখবো তখন আমরা যেন এটা একটু ডিটেলসেও লিখি, একটু যেন ভেঙে দিই, হ্যাঁ, যেন ইজিয়ার হয়। যখন আপনি যদি আমার অ্যাবাউট দেখেন, এখানে হচ্ছে গিয়ে যেটা আমি কোথায় পড়াশোনা করছি, কী করছি না করছি, অ্যান্ড আমি পুরো স্টোরি লিখে রাখছি, এটা আমার ভালো লাগে। আপনাদেরও স্টোরি লিখতে হবে ব্যাপারটা এটা না, বাট মিনিমাম কিছু লাইন আপনারা লিখতে পারেন। এবং আমি যেটা করছি, কিছু ছবি অ্যাটাচ করে দিছি যেটা আসলে আমাকে আরও বেশি রিপ্রেজেন্ট করে। এরপর জায়গাটা হচ্ছে স্কিল দ্যাট ম্যাচ ইউ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে স্কিল সেকশন, সো এই স্কিল সেকশনে গিয়ে আপনারা হচ্ছে যে আপনি যে যে স্কিল এক্সপার্ট, সেই স্কিলগুলো হচ্ছে গিয়ে আপনি এখানে অ্যাড করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডদের আসলে সাজেস্ট করতে পারেন বা আপনার পরিচিতদের সাজেস্ট করবেন যেন তারা আপনাকে স্কিলটা এন্ডোর্স করে। আপনি যদি দেখেন যে আপনার স্কিল এখানে মিনিমাম আসলে 10 থেকে 12টা নাই, তার মানে বুঝবেন এই জায়গাটা একদম চোখ বন্ধ করে ক্রস দিয়ে দিবেন। আর যদি 10টা 12টার উপরে থাকে তাহলে হচ্ছে গিয়ে যেটা এইটা টিক দিবেন। এবং এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি দেখবেন যেই আপনি যেই পজিশনগুলোতে জব করতে চান বা যেই পজিশনগুলোতে কাজ করতে চান, সেইগুলোতে আসলে কোন টাইপের স্কিল রিকোয়ার্ড করে। সো আপনি যেটা করবেন আপনার প্রোফাইলে সেই স্কিলগুলো অ্যাড করবেন যেন আসলে এটা আপনার লাইফে আরও ভ্যালু দেয়। এরপর জায়গাটা হচ্ছে সার্টিফিকেশন মিনিমাম 3। তার মানে আমি এখানে বলেই দিছি যে মিনিমাম 3টা সার্টিফিকেট যদি এখানে না থাকে তাহলে হচ্ছে আপনি ওই জায়গাটা ক্রস দিবেন। এবং সবারই উচিত আপনি আসলে যে মানে বিভিন্ন কোর্স টোর্স করা হয় সেগুলোর মিনিমাম যেন 3টা সার্টিফিকেট এখানে থাকে। ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে রেকমেন্ডেশন, এখানে মিনিমাম 3। ঠিক আছে? সো আপনার প্রোফাইলে যেন অ্যাটলিস্ট 3 থেকে 4জন 5জন 6জন বা আরও বেশি হলে ভালো তারা যেন রেকমেন্ড করে। এইটা আসলে কি হয় যে এটা এটা হচ্ছে আমাদের একটা গুড ইমপ্রেশন দেয়। ওকে, সো এই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অডিট। আমি আশা করতেছি, এবং আমি যদি ওর প্রোফাইলে যাই, এক্সপিরিয়েন্সে দেখেন ও কিন্তু কোথায় কাজ করে সুন্দর লিখছে, হ্যাঁ, এখানে ও লিখতেছে, বাট ও কিন্তু কোনো ছবি অ্যাড করে নাই, স্কিলগুলো এখানে অ্যাড করে নাই। ঠিক আছে, বাট এটা যদি আসলে ও স্কিলগুলো অ্যাড করে রাখতো তাহলে কিন্তু আরও সুন্দর হইতো। ঠিক আছে, বা ছবি অ্যাড করলে এই যে এগুলোতে কিন্তু ও কোনো ডিসক্রিপশনে লেখে নেই। সো তার মানে হচ্ছে আমরা এই জায়গাটা ক্রস দিয়ে দিব। হ্যাঁ, এডুকেশন এই যে জাস্ট শুধুমাত্র ভার্সিটির নাম, আর হচ্ছে কোনো ডিটেলস এখানে নাই। স্কিল সেকশন সুন্দর 31টা, রেকমেন্ডেশন মাত্র একটা। ঠিক আছে, বাট রেকমেন্ডেশন আর বাড়াইতে হবে, এবং সে কোনো সার্টিফিকেট এখানে অ্যাড করে নেই। সো আপনারা মোটামুটি বুঝে গেছেন যে আসলে একটা লিঙ্কডইন প্রোফাইল কীভাবে অডিট করতে হয়। সো আপনাদের যেটা করতে হবে, এই জিনিসটা প্রিন্ট আউট করবেন এবং এটা প্রিন্ট আউট করে দেন হচ্ছে গিয়ে যে এইটার উপরেই টিক চিহ্ন ক্রস চিহ্ন এই জিনিসগুলো দিবেন। এবং এইখানে নিজের সুবিধার জন্য একটা ডেট লিখে রাখবেন যে নেক্সট আপনি আসলে কোন ডেটে আবার ইভ্যালুয়েট করবেন। সো এই কাজটা করলে যেটা হবে যে আপনার আসলে এই জার্নিটা শক্ত হবে, এবং আপনিও যেটা করবেন যে আজকে হয়তো আপনি অডিট করছেন, এখানে অনেকগুলো প্রবলেম বেরোচ্ছে, এর কিছুদিন পরে আপনি হচ্ছে আবারও প্রোফাইলটা অডিট করলেন এবং ওই জায়গাগুলো ফিক্স করে ফেললেন। ঠিক আছে, তাহলে যেটা হয় এটা কন্টিনিউয়াস বেসিসে থাকলে আমাদের জন্য এই জিনিসটা বুঝতে সুবিধা। এখন আসেন যে এইটুকু তো আমরা মোটামুটি বুঝে গেছি, এখন এটা কমার্শিয়ালি কীভাবে ইউজ করবো। সো আমাদের কমার্শিয়াল ইউজ করার জন্য একটা কথা আছে যেটাকে বলা হয় লিড ম্যাগনেট। সো লিড ম্যাগনেট হচ্ছে যে একটা ফ্রি রিসোর্স, যেটা হচ্ছে পিপল কী করে, এই লিড ম্যাগনেটের বদলে আপনার সাথে কন্ট্যাক্ট বা হচ্ছে গিয়ে যেটা কোনো কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করে। অথবা আপনি যদি কারোর সাথে কাজ করতে যান এবং আইস ব্রেক করতে যান, তখনও কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে। সো এই যে ফ্রি প্রোফাইল অডিট, এটা হচ্ছে একটা লিড ম্যাগনেট। ঠিক আছে, সো আমি যদি বলি যে আরও প্র্যাকটিক্যালি বলি, একটা কেস স্টাডিও বলি, যে লেটসে ধরেন যারা আমার বই কিনছে, আমার বইয়ের সাথে কিন্তু এই ফ্রি অডিটটা হচ্ছে মানে আমরা দিচ্ছি, যে 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 হচ্ছে বই কিনবে একটা ছবি পাঠাবে, তাদেরকে হচ্ছে আমরা ফ্রি অডিট দিব। ঠিক আছে, বা হচ্ছে আমি মানে কোনো একটা সার্ভিস কারোর সাথে কাজ করতে যাই, আমি বলি যে আমি আপনাকে ফ্রি অডিট করে দিব। সো সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা হচ্ছে গিয়ে যেটা একটা পেজ, এই পেজটা প্রিন্ট আউট করা আছে আমার কাছে, আমি হচ্ছে অনেকগুলো প্রিন্ট আউট করে রাখছি, জাস্ট হচ্ছে আমার পুরো অডিট করতে হয়তো 2 মিনিট লাগে। ঠিক আছে, আমি পুরো প্রোফাইলটা চেক করি, অডিট করি, পাঠিয়ে দিই। সো এই যে পাঠিয়ে দিলাম, তার মানে কি যে আমি এটার এগেন্সটে কী পাইছি, ঠিক আছে, ওই যে সে হচ্ছে আমাকে মেসেজ দিয়েছে, তার সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছে, এরপর সে ছবি পাঠাইছে, এই ছবিটা আমি হচ্ছে কমার্শিয়াল ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি একটা অ্যাসেট পেয়ে গেছি, তার নাম্বার পেয়ে গেছি। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো, এরপর হচ্ছে লেটসে ধরেন আমি কোনো একটা জায়গায় একটা গ্রুপ অফ পিপলের সাথে কাজ করবো, আমি যদি তাদের প্রোফাইলটা অডিট করে দিই, তার মানে কি হলো যে তারা কিন্তু শুরুতে আমার সম্বন্ধে একটা গুড ইমপ্রেশন রাখতেছে। ঠিক আছে, বা তাদের সাথে কথা বলার জায়গাটা কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে আপনারা আসলে যাদের সাথে কাজ করেন বা কাজ করবেন, আপনি যদি এইভাবে কাজ চিন্তা করেন যে আমি এই জিনিসটা যে 20টা হচ্ছে আমি কপি করব, কপি করার পরে তখন আপনি এরকম আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার নেটওয়ার্কিংয়ে কাজে লাগবে এরকম হচ্ছে 10 জনের প্রোফাইল নেন, 10টা প্রোফাইল আপনি অডিট করে দেন, আপনার সব মিলায় হয়তো 20 মিনিট সময় লাগবে, বা আপনি এরকম মানে
20টা প্রোফাইল, 50টা মানে 50টা প্রোফাইল এডিট করে মানে আপনি অডিট করে দেন, 50 50 ইন্টু 2, তার মানে হচ্ছে মোটামুটি 100 মিনিট। তো সব মিলে আমি ধরলাম 2 ঘন্টা। সো 2 ঘন্টা আপনি যদি হচ্ছে এরকম অডিট করে ফেললেন, দেন সবগুলো ছবি তুলে এরপর যারটা যেভাবে আছে আপনি হচ্ছে তাকে ওইভাবে পাঠান এবং একটা মেসেজ দেন যে ভাই আমি হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং শিখতেছি বা আমি এই ব্যাপার নিয়ে কাজ করতেছি। সো আমার কাছে মনে হলো যে আপনার প্রোফাইলটা একটু অডিট করি, ঠিক আছে, আপনাকে তো আমি ফলো করি এই ব্যাপার, ঠিক আছে, আপনার এই জিনিসগুলো ভালো লাগে। সো হচ্ছে ভাই আমি অডিটটা করছি, আমি হচ্ছে আপনাকে রিপোর্টটা পাঠাচ্ছি, আই হোপ এটা আপনার কাজে লাগবে। তো দেখেন আপনি যদি আমার ভুলগুলো বের করে আমাকে একটা রিপোর্ট দেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার কাছে মানে আপনার সম্বন্ধে একটা গুড ইমপ্রেশন থাকবে, আরে এই ছেলেটা তো জোস, ঠিক আছে, ও আসলে আমার এই জিনিসগুলো ধরাই দিছে। বা এই যে কথা বলা শুরু হইলো, এরপর কিন্তু আপনি আসলে কনভারসেশনটাকে অন্যদিকে নিয়ে যেতে পারেন আপনার মানে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অনুযায়ী, ঠিক আছে। বাট এই যে আইস ব্রেকিংয়ের জায়গাটা, হ্যাঁ, বা এই যে আমি আপনার সাথে কনভারসেশন স্টার্ট করার একটা যে মানে সুযোগ করে দিলাম, এই জিনিসটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অডিট দিয়ে। সো আপনি দেখবেন এরকম অনেক বড় বড় মানুষ আছে, ঠিক আছে, বড় বড় মার্কেটার আছে, বড় বড় সার্ভিস হোল্ডার আছে যারা ফ্রি অডিটটা মানে করে আর কি, ঠিক আছে, তারা অডিট ফ্রি করে দেয়। সো এটা ফ্রি করলে যেটা হবে যে আপনার জন্য এটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে, অনেক মানুষের সাথে মিট করার, অনেক মানুষের সাথে কাজ করার এবং অনেক মানুষকে নিজের গ্রিপে নিয়ে আসার। এবং এই জিনিসটা যত সহজে করা যায় তত আসলে মঙ্গল। যেমন আমি যখন কাজ শুরু করছিলাম তখন হচ্ছে আমরা এই যে এরকম মানে অনলাইনে করতাম, ক্যানভা দিয়ে করতাম, এখানে জাহিদ ভাইটা করা আছে, এইখানে হচ্ছে আমার আরেক স্টুডেন্ট করা আছে, মেহেদিটা করা আছে, ঠিক আছে। বাট পরে আমার আসলে মাথায় আসলো যে ওকে আমি যদি এভাবে করতে যাই দেন ইট উইল টেক মোর টাইম। তখন আমি কী করলাম, এটা হচ্ছে প্রিন্ট আউট করে নিলাম এবং এই যে প্রিন্ট আউট হয়ে গেল, সো এটা কিন্তু আপনার অ্যাসেট, হ্যাঁ। সো আমি হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিছি, আপনি যেটা করতে পারেন এটা নিজেরা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং হচ্ছে এটা অডিট করতে পারেন এবং আপনার যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি আমাকে নক করতে পারেন, অথবা এইরকম একটা ফাইল আপনি নিজে আসলে ক্যানভা দিয়ে বানিয়ে ফেলতে পারেন বা এক্সেল বা ওয়ার্ডে বানিয়ে ফেলতে পারেন এবং এটা আসলে আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। তাহলে হচ্ছে গিয়ে যেটা এই ভিডিও আপনি দেখছেন, আমি আশা করছি আজকের ক্লাসটা খুবই আপনার উপকারে আসবে এবং আপনার উচিত হচ্ছে এখনই নিজের প্রোফাইলটা অডিট করে ফেলা। সো এটা প্রিন্টের জন্য বসে থাকেন না, দরকার হলে এই জিনিসগুলো খাতায় লেখেন, খাতায় লিখে হচ্ছে এখনই আপনার প্রোফাইলটা অডিট করে ফেলেন এবং নিজে একটা ডেট দেন যে এই ডেটের মধ্যে আপনার প্রোফাইলটা ফিক্স করবেন এবং হচ্ছে গিয়ে যেটা যে আপনি ওইভাবে করে কাজ আগাতে থাকেন। আমি মোটামুটি একটা বিশাল ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে আসলে কীভাবে কী করতে হয়, অ্যান্ড ওইভাবে করে কাজ করেন। যদি কোথাও কোনো হেল্প লাগে তাহলে হচ্ছে গিয়ে যেটা আমার সাথে কন্ট্যাক্ট করে দেন, আর হচ্ছে যদি কমার্শিয়াল ইউজ করতে চান তাহলে তো আমি যে বুদ্ধি শিখিয়ে দিলাম সেটা তো ওকে। সো দ্যাটস অল ফর টুডে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।